দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলবো তার সাথে। ওবায়দুল্লাহ, বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে এবং হাইকোর্টের এই রায় সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে আর কি তথ্য রয়েছে? আর ট্রাইব্যুনালের সাবেক আইজিপির সাক্ষ্যের বিষয়েও আমাদেরকে জানাবেন। সারা দেশে বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা, অর্থাৎ ছুটি, বদলি, পদোন্নতি, প্রমোশন, এই সমস্ত বিষয়গুলো আগে রাষ্ট্রপতির অধীনস্থ ছিল। সেটি এখন আজকে এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত হয়েছে, যা চতুর্দশ এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে এই বিচারকদের সমস্ত বিষয় কিছু এখন থেকে সুপ্রিম কোর্টের অধীনস্থ, অর্থাৎ তাদের ছুটি, বদলি, প্রমোশন, পদোন্নতি, এই সামগ্রিক বিষয়গুলো আগে রাষ্ট্রপতির অধীনস্থ ছিল, এখন সেটি সরাসরি সুপ্রিম কোর্টের অধীনস্থ হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চৌধুরী আসাদুজ্জামান খান কামাল সহ এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যেই মামলাটি ছিল, তার আজকে জবানবন্দি ছিল আদালতে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আপনি জানেন সেটি কিন্তু এই মামলার আসলে রাজসাক্ষী আদালতে, এবং তার জবানবন্দি ছিল। সেই জবানবন্দিতে উনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তার জবানবন্দিতে। সেটি উনি বলেছেন যে 2014 সালের নির্বাচনে কী হয়েছে, 2018 সালের নির্বাচনে কী হয়েছে, এবং আমরা যে আয়নাঘর বলি, সেই আয়নাঘর বা TFI সেল যেটি আছে, টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল, সেই সেলে আসলে কি করা হতো, এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকে উনি জবানবন্দিতে বলেছেন। যে 18 সালের নির্বাচনে তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারির নির্দেশে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হয়েছিল রাতে 50 ভাগ ভোট ব্যালট ভর্তি করানোর জন্য বলা হয়েছিল। এই বিষয়টি আসলে তৎকালীন এই আইজিপি জাবেদ পাটোয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই নির্দেশটি দিয়েছিলেন, এবং জুলাই বিপ্লবের সময় যে সমন্বয়কদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল ডিবিতে, সেই পুরো নির্দেশনাটি ছিল ডিজিএফআইয়ের পক্ষ থেকে, এবং তা বাস্তবায়ন করেছেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আজকে আদালতে দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ তথ্য। ধন্যবাদ। হাইকোর্ট থেকে জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন।